2021 সালে নিয়োগপ্রাপ্ত অবৈধ ক্রাফটদের করা মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সকাল 11টায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষা বর্জন করে নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি করেন। পরবর্তীতে দুপুর 12টা থেকে তারা 2 নম্বর গেটে যান চলাচল বন্ধ করে আন্দোলন করতে থাকেন, যার ফলে দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে শিক্ষার্থীরা তাদের উপর অবৈধ 30% কোটা বাতিল ও এটি পুরোপুরি অযৌক্তিক দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাছাড়া জেনারেল ব্যাচ থেকে কারিগরিতে শিক্ষক নিয়োগ দেওয়াকে অযৌক্তিক, পাশাপাশি এই নিয়োগ কারিগরি শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে বলেও দাবি করেন তারা। আমাদের অধিকার নিয়ে খেলতেছে কারা? যারা জেনারেল লাইনের আছে তারা আমাদের অধিকার নিয়ে খেলতেছে। এটা আমাদের অধিকার, 10 মিনিট আমাদের অধিকার। আমরা কেন আমাদের অধিকার অন্যদেরকে দেবো? 21 সালে তারা রাতের আন্দার কর্মী নিয়োগ দিচ্ছে, এখন আবার সেইভাবে 10 মিনিটে তাদের জুনিয়র ইনস্ট্রাক্টরদের প্রমোশনের দাবি করছে। এটা আমরা কারিগরি শিক্ষার্থীরা কখনো মানবো না। আমাদের ডিপ্লোমাদের জন্য শুধু ডুয়েট একটা বিশ্ববিদ্যালয়, এতগুলো ছাত্রছাত্রী কোথায় যাবে? আপনারা আর দিচ্ছেন, সেজন্য আমাদের 5 নম্বর যে দাবিটা আছে ওই দাবিটা হচ্ছে প্রত্যেকটা আমাদের জেলাতে একটা বিশ্ববিদ্যালয় লাগবে, পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় লাগবে। জুনিয়র ইনস্ট্রাক্টর থেকে আমরা কি শিখতে পারি? ওদেরকে যদি আমরা এখন বলি একটা ইনস্ট্রুমেন্টের নাম বলো বা একটা যন্ত্রের নাম বলো, ওরা এটা বলতে পারছে না। কোনটা কোন ওয়ার্ডে দিতে হয়, কত ওয়ার্ড কারেন্ট দিতে হয়, ভোল্টেজ দিতে হয়, ওরা এগুলো বুঝতেছে না। প্রসেসিংয়ের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে আমরা পড়ে আসি, কাজগুলো করে প্র্যাকটিক্যালি কাজগুলো করে অ্যাসাইনমেন্ট কাজ করে বিভিন্ন হাতে কলমে ব্যবহারিক যে দক্ষগুলো অর্জন করে, তারা তো এগুলো থেকে বঞ্চিত। তারা কিভাবে আমাদেরকে সেগুলো পড়াবে? এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। প্রশাসনিক হস্তক্ষেপে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। তাদের অবস্থান হচ্ছে এই রায়ের বিরুদ্ধে, তারা এটা মানতে চায় না। এই উপলক্ষে তারা আজকে 2 নম্বর গেট সড়কে চলে আসছে। তাদেরকে আমরা বললাম এটা বিজ্ঞ মহামান্য হাইকোর্টের রায়, এটা হুট করে বাতিল করা যায় না। তো তাদের বোঝানোর পর তারা আমাদের কথায় আশ্বস্ত হয়ে রাস্তা ছেড়ে দিয়ে এখন বিপ্লবী উদ্যানে অবস্থান করতেছে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় তারা কোটার বিরুদ্ধে তাদের 7টি দাবি তুলে ধরেন। পাশাপাশি তাদের এই দাবি মানা না হলে পুনরায় আন্দোলন দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরা 6 দফা দাবি দিছি। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর এক পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক, ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, আর নাহলে হবে না। দ্বিতীয়, ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের সকল কারিগরি পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। জেনারেল থেকে এনে দিলে তো আমরা জানবো না। যারা আমাদের বই সম্বন্ধে জানে না তারা আমাদেরকে কি শিখাবে? আমরা এই কারণে আজকে দুর্বল, যেহেতু জেনারেল থেকে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তাই যে আমাদেরকে শিক্ষা দিতে আসবে তার মধ্যে কারিগরি দক্ষতা থাকতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে যে কারিগরি সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। 4 নম্বর হচ্ছে কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি আবেদন সুযোগ বাস্তবায়ন করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে যে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে 30% যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের কোটা দিচ্ছে, এই কোটাটা কিন্তু বাতিল করতে হবে। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।